হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রায় রাত 9টা 20 বাজে। যাই হোক, অতি গুরুত্বপূর্ণ একটি কেস টেকিং, আরোগ্যকারী কেস টেকিং শেয়ার করব আমার কেস স্টোরি থেকে। এই যে মাহবুবা খাতুন, আমাদের যশোরের মেয়ে, 23 সালের ঘটনা। উনি এসেছিল বিশেষ করে পলিপাসের সমস্যা, ঠিক আছে, ঠান্ডাজনিত সমস্যা। আর একটা কথা মনে রাখতে হবে, যাদের পলিপাসের সমস্যা তাদের কিন্তু ঠান্ডাজনিত সমস্যা থাকবেই। সো এটা একটা আরোগ্যকারী কেস, সেটা শেয়ার করছি। শেয়ার বোধ ওয়াই কাতর, গায়ে ঘাম ছিল মাঝামাঝি, পানি পিপাসা নেই, মানে থার্স প্লেস আসিল নাই ক্রাস, CCVE, সহজেই ঠান্ডা লাগার প্রবণতা, ট্রিপল+, স্লাইভেশন, লালা পড়ে না, ডিজার ফর ফুড, মিষ্টি পছন্দ, ডিম পছন্দ, মাংস পছন্দ, তবে মিষ্টি এবং ডিমের প্রতি অতি আগ্রহ। স্টুল সাধারণত 2-3 বার হয়। এক কথায় চেঞ্জেবল স্টুল বললেও ভুল হবে না। পরিবর্তনশীল পায়খানা, চর্মরোগ চাপা দেওয়ার প্রবণতা ছিল। মাইন্ড টেম্পারার, উইপিং ডিসপোজিশন, সহজেই কেঁদে ফেলে দেয় সামান্যতেই। প্রিফার্স কোল্ড ওয়েদার, ঠান্ডা বা পছন্দ। আর অল কমপ্লেন্টস রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, সব কিছুতেই ঠান্ডা পছন্দ। ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা, মায়ের, ফিয়ার অফ গোস্ট, ফিয়ার অফ অপরিচিত লোকের ভয়, ভূতের ভয়, আর চোখে আজনি হওয়ার একটা প্রবণতা ছিল। এর উপর ভিত্তি করে বিশেষ করে এই যে আরেকটু আসি, এই যে পানি পিপাসা নেই, সহজে ঠান্ডা লাগার প্রবণতা, মিষ্টি পছন্দ, ডিম পছন্দ, বিশেষ করে যে পায়খানার ব্যাপারটা, দিনে এক রকম পায়খানা 3 থেকে 4 বার, পরিবর্তনশীল পায়খানা, সহজেই মন নরম, সহজেই চোখে জল আসে, ঠান্ডা আবহাওয়া পছন্দ, সব কিছুতেই ঠান্ডা পছন্দ করা। আর বিশেষ করে ফিয়ার অফ গোস্ট, ফিয়ার অফ মেন, চোখে আজনি হওয়ার প্রবণতা। এর উপর ভিত্তি করে পালসেটেল 1M 11/4/23 একটা ডোজ দিয়েছিলাম, পলিপাস ভ্যানিশ। তারপর প্রায় 1 থেকে 1.5 মাস পরে পালসেটেল 10M, রোগী কিন্তু আরোগ্য, সম্পূর্ণ আরোগ্য, একেবারে আরোগ্য, আর কোনো মেডিসিন লাগে নাই। সো এ দেখে আপনারা শিখতে পারেন।